ভোর হলেই রাজধানীর সদরঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আইন না মেনে বাস ঢুকে পড়া এই পরিস্থিতি। এই মুহূর্তে ঢাকা সদরঘাট এলাকাতে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। মামুন। কবির, শুভ সকাল। আপনি একটি বিষয় আসলে জানবেন যে কাকঢাকা ভোরে যখন ঢাকার বা রাজধানীর কোথাও কোনো যানজট থাকে না বা পরিবহন যানজট সৃষ্টি হয় না, তখন কিন্তু পুরনো ঢাকার অর্থাৎ এই সদরঘাট এলাকাতে যানজট থাকে পরিবহনের। এই যানজটের যে কারণ সেগুলি আসলে বলতে চাই, সেটা হচ্ছে যে যে দক্ষিণাঞ্চলের যে অঞ্চলগুলি থেকে সদরঘাটে টার্মিনালে লঞ্চ এসে থাকে যে যাত্রীদের নিয়ে, সেই যাত্রীদের আসলে বহন করার উদ্দেশ্যেই কিন্তু মূলত এই পরিবহনগুলো ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে সদরঘাট টার্মিনাল পর্যন্ত এই রাজধানীর বিভিন্ন রুটে যে গাড়িগুলি চলাচল করে, সেই গাড়িগুলি মূলত এই ভিতর দিয়ে প্রবেশ করে একটা যানজটের সৃষ্টি হয়। তবে এখানে কিন্তু আসলে ভিক্টোরিয়া পার্কের পরে এই রাস্তা দিয়ে কোনো ধরনের যে গণপরিবহন অর্থাৎ এই বাস কিন্তু এখানে ঢোকার কোনো নিয়ম নেই। ট্রাফিকটা ঢুকতে দিচ্ছে না বা দেয় না, এটাই নিয়ম। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে প্রতি রাত অর্থাৎ রাত 2টা থেকে শুরু করে এই যানজটটা সৃষ্টি হয়। কারণ এখানে দেখা যাচ্ছে টাকার বিনিময়ে বিভিন্ন শ্রমিক সংগঠন রয়েছে এবং এখানে যে রাজনৈতিক যে সংগঠনগুলি রয়েছে তারা আসলে একটা নির্দিষ্ট চাঁদার বিনিময়ে এই গাড়িগুলোকে তারা সদরঘাট লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক যাতায়াতের সুবিধা করে দেয়, যাতে তারা আসলে ওখানে যাত্রীদেরকে এক ধরনের জিম্মি করে গাড়িতে উঠানো হয় এবং যেখানেই বা যে রুটেই যে গন্তব্যেই যায় না কেন সেখানে আসলে তারা নির্ধারিত ভাড়া দিয়ে ওই বাসে তাদেরকে উঠতে হয়। এই জন্যই কিন্তু মূলত যাত্রীদেরকে এক ধরনের জিম্মি অর্থাৎ যে রুটি নামা হয় না কেন সেখানে কিন্তু যাত্রীদেরকে নির্ধারিত ভাড়ারও 3-4 গুণ ভাড়া নিয়ে থাকে। একটি বিষয় বলতে মিরপুরের লাইনে যে গাড়িগুলি রয়েছে সেখানে সদরঘাট থেকে তারা 150 টাকার উপরে ভাড়া নিয়ে থাকে। আর একটি বিষয় বলবো যে এখানে শুধুমাত্র সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢুকতে যেই টাকাটা দিয়ে থাকে সেটি আমরা আসলে এখানে যে লাইনম্যান রয়েছে এবং কয়েকজন পুলিশের যে ট্রাফিক রয়েছে তাদেরকেও আমরা এই চাঁদা নেওয়ার সময় দেখেছি এবং সেই চিত্র কিন্তু আসলে সময় সংবাদের কাছে রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে প্রতিটি গাড়ি থেকে 600 থেকে 1000 টাকা পর্যন্ত তাদেরকে দিতে হয় প্রতি রাতে শুধুমাত্র সদরঘাট লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক অবাধ যাতায়াতের জন্য। এবং এর ফলে হয় কি যে এই যে সরু রাস্তাটা পুরো অঞ্চলটাই কিন্তু একটি বিশাল যানজটের সৃষ্টি হয় এবং এগুলি কিন্তু আসলে আজকে নতুন নয়, এটি বহু বছর ধরে হয়ে আসছে এবং এই জায়গাটিতে পুরো অঞ্চলে একটা লম্বা বা দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। এবং এখানে বিশেষ করে রাত 2টার পর থেকে 6টা-7টা পর্যন্ত অর্থাৎ দক্ষিণাঞ্চলের যে 21টি জেলা রয়েছে সেই 21টি জেলার যে যাত্রীরা লঞ্চ যোগে ঢাকায় ঢোকেন বা প্রবেশ করেন সেই যাত্রীরাই আসলে এই গণপরিবহনগুলোর মূল টার্গেট থাকে তাদেরকে উঠানো এবং তারা কিন্তু ওখানে গিয়ে একজনের জিম্মি করে যাত্রীদেরকে উঠানো এবং এর ভুক্তভোগী কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যে যাবেন নির্ধারিত ভাড়া পরিশোধ করবে সেই সুযোগটি কিন্তু আসলে তাদের থাকে না। কারণ তারা একমাত্র তাদেরকে জিম্মি করে নির্ধারিত ভাড়ার 3 গুণ 4 গুণ ভাড়াটা আদায় করে থাকেন। এই কারণটি হচ্ছে যে প্রতিটি বাস যে পরিমাণ চাঁদা দিয়ে ঢোকেন সেই চাঁদাগুলি কিন্তু আসলে তাদেরকে এই যাত্রীদের কাছ থেকে কিন্তু এটা উসুল করতে তারা উসুল করেন। সেজন্যই কিন্তু মূলত এই ভাড়াটা বা ভুক্তভোগী শিকার হন সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা। আর এর কারণে কিন্তু আসলে এই যে দীর্ঘদিনের যে যানজট সদরঘাট থেকে শুরু করে কোতোয়ালি অঞ্চল, এই সদরঘাট বা জজকোর্ট কোতোয়ালি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এটি পুরো একটি যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে মধ্যরাত থেকে অর্থাৎ যখন এখানে টাকা নিয়ে প্রত্যেকটি গাড়িকে পাস করিয়ে দেওয়া হয় জগন্নাথের সামনে দিয়ে যে একটি রাস্তা রয়েছে সেখানে, এবং প্রত্যেকটি গাড়ি কিন্তু আসলে ঘোরার জন্য বা ইউটার্ন করার জন্য কিন্তু সেখানে কোনো ধরনের ব্যবস্থা নেই যে সহজে যাতায়াত করতে পারে। আরেকটি বিষয় বলে কি সিএনজি এবং রিক্সা, সিএনজি এবং রিক্সাকে সদরঘাটের সামনে এলোমেলোভাবে রাখা হয় এবং সেখানেও একটি গ্রুপ বা একটি চক্র রয়েছেন যারা লাইনম্যানের মাধ্যমে প্রতিটি সিএনজির কাছ থেকে 30, 40, 50 এরকম টাকা নিয়ে তাদেরকে স্ট্যান্ড করা হয়, যেখানে আসলে গাড়ি তো দূরের কথা যে হাঁটা চলার কোনো ব্যবস্থা থাকে না। এর ফলে আসলে কি প্রতিনিয়ত যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন এবং যাত্রীরা কোন গাড়িতে উঠবেন বা কোন গাড়িতে চড়বেন সেই সুযোগটি কিন্তু থাকে না। এক ধরনের টানা হেঁচড়া অর্থাৎ বাসের হেল্পার ড্রাইভার যারা রয়েছেন তারা এবং সিএনজির যে চালক রয়েছেন তারা আসলে যাত্রীদেরকে এক ধরনের টানা হেঁচড়া করেই প্রতিনিয়ত এই ঘটনাটি ঘটছে, টানা হেঁচড়া করে তারা যাত্রীদেরকে গাড়িতে উঠান। এই ঘটনাগুলো আসলে দীর্ঘদিনের এই সমস্যা বলা চলে সদরঘাট অঞ্চলের। এছাড়া আরেকটি বিষয় বলবো যে এই
সময়টি কিন্তু সকাল, অর্থাৎ দক্ষিণাঞ্চলে রাতের যেই লঞ্চগুলি থাকে সেই লঞ্চগুলো যাত্রীদেরকে টার্গেট করেই কিন্তু আসলে এই সমস্যাগুলি ঘটছে। তবে আসলে সমাধান ট্রাফিক বিভাগ যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে থাকেন তাহলে কিছুটা হলেও এই যানজট নিরসন বা সকালবেলা ঢাকা যেখানে ফাঁকা থাকার কথা সেই ঢাকাবাসী বা পুরান ঢাকাবাসী সেই ফাঁকাটি পাবেন। আর এই পাশেই কিন্তু আসলে ভিক্টোরিয়া পার্ক, যেখানে সকল এই নগরবাসী এখানে প্রাতঃ ভ্রমণে আসেন, তারা অন্ততপক্ষে কিছুটা হলেও স্বস্তি পাবে এই পুরনো ঢাকা একটু ফাঁকা হলেও। তো খবির আমার কাছে এই ছিল পুরনো ঢাকার যানজট নিয়ে সবশেষ তথ্য। ঢাকার সদরঘাট এলাকার যানজট ও পরিবহন অব্যবস্থাপনার বিভিন্ন চিত্র তুলে ধরছিলেন ওবায়দুল্লাহ মামুন।